এখন আমরা নেমেই ট্রেন থেকে আমরা একটু চা খেয়ে নিচ্ছি অ্যান্ড আমরা একটু ফ্রেশ হব। তো সেই জন্য আমরা ভাবছি একটু ওয়াশরুম দিকে যাব। তো কাছে পিঠে আমরা কোথাও ওয়াশরুম দেখতে পাচ্ছিলাম না, তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো চাটা আগে খেয়ে নিই। আর আমি কিন্তু ট্রেনের মধ্যেই ব্রাশ করে নিয়েছিলাম, বাকিরা কিন্তু ব্রাশ করেনি। তো ওরা সবাই একে একে ব্রাশ করবে, ছেলেগুলোর ব্রাশ করা হয়ে গেছে, মেয়েদের হয়নি। তো ওই জন্য মিতালি আর সঙ্গীতা গেছে ব্রাশ করতে, আর আমি এখানে এই যে ভিডিও করছি। আর এই ঠান্ডা ঠান্ডা আমি যে এরকম একটা সুন্দর চা, মানে জাস্ট মনটা ভরে গেল। সবাই আছি আমরা, একটু চা খাচ্ছি। আমরা এখন জলপাইগুড়ি স্টেশনে আছি, চা খাওয়ার স্টার্ট করেছি সকাল চাটা কেমন রিভিউ মর্নিং সবাইকে। চায়ের মজা তো বাইরে আমাদের গাড়ি কিন্তু ওয়েট করছে, তো ওই জন্য আমরা ফ্রেশ ট্রেশ হয়ে একদম বাথরুম গিয়ে একদম ফ্রেশ হয়ে তারপরে আমরা নিজেদের লাগেজ নিয়ে চলে যাচ্ছি বাইরে। তো বাইরে যেয়ে পরে আমাদের আর কি গাড়ি চলে এসছে, ওরা বললো। তো গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িওয়ালা অনেকক্ষণ থেকে ওয়েট করছে, আমাদেরই অ্যাকচুয়ালি লেট হয়েছে, আমরা ওয়াশরুমে গিয়ে দেরি করে ফেলেছি। তো চলো যাওয়া যাক। আর আমার কিন্তু লাগেজ তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই আছে, কিন্তু সব থেকে এখানে লাগেজ বেশি আছে সঙ্গীতার। ওর ট্রলিটা তোমরা দেখতে পাচ্ছ কত বড় একটা, মানে বিগ সাইজের ট্রলি নিয়ে এসছে, আর আমার কিন্তু ট্রলিটা একদমই ছোট সাইজের। কিন্তু তোমরা ভেবো না, এই ট্রলিটার ভিতরে অনেক কিছু আছে, মানে অনেক কিছু। তো ফাইনালি আমাদের গাড়ির কাছে আমরা চলে এসেছি, আর আমাদের লাগেজগুলো কিন্তু উপরে তোলা হচ্ছে। আর এরপর আমরা আমাদের ডেস্টিনিতে রওনা দিয়ে দেব, আর রাস্তাতেই ভাবছি কিছু খেয়ে নেব। কানটা ধর আমার, এই যে কানটি ধরিয়ে বিলাসে মানে চাপড়া বলে দিচ্ছি। দেখ কান ধরে কেমন করছে, দেখ কানগুলো ধরার জিনিস বটে। কানগুলো আর বৌদির মুখটা দেখ, কানগুলো কি করার জন্য তুই আমার কি কান ধরছিস রে? এদিকে বলছিস বৌদি, আর এদিকে কান ধরছিস বৌদি। এদিকে বৌদি বলছিস তুই আমার পুচকু বৌদি। দেখ আর আরেকজনের মুখে জকের মুখে নুন জক নাকি বলে জক মানে নুন কেলা। তুই এগুলো কর, তুই কর এগুলো তো চুল নিয়ে আগে বিনা করি না, চুলটা এ বিনয় তোর পাশে এই ছেলেটাকে এইটার একটা ব্যবস্থা কর, কিছু এ নামাই দেবো গাড়ি থেকে। এইখানে কাটি দিও, তাইলে এই 14 ফেব্রুয়ারি হয়ে যাবে। দেখো গাইস, এত ভালো বন্ধু পাবে একটি করে বিস্কুট এনে বিস্কুট দেখো, এত ভালো বন্ধু পাবে সবাইকে একটি করে বিস্কুট বার করতে আর খাওয়াচ্ছে। এর মতো বন্ধু এই যে দেখতে পাচ্ছ, শুধু নিজে গিলায় ব্যস্ত। তো এখন আমরা যাচ্ছি রিসভ, ওখানে আমাদের গাড়িটাকে দাঁড় করাবো, দেন আমরা ওখানে আমাদের খাওয়া দাওয়াটা সেরে নেব। কারণ ট্রেন থেকে নেমে আমরা চা ছাড়া আর কিছুই খাইনি, তো প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। তো সেই জন্য আমাদের ড্রাইভার ভাইকে বললাম যে একটা সুন্দর রেস্টুরেন্ট দেখে গাড়িটাকে দাঁড় করাতে। তো আমরা সেই সুন্দর রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্টটা তো দারুণ দেখতে, মানে ভিতরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাম, আর খাবার দাবারও কিন্তু প্রচণ্ড সুন্দর ছিল। তো আমরা এখানে কি খাচ্ছি না খাচ্ছি তোমরা একটু পরে দেখতে পাবে, তো ওয়েট করো।
मिडिल पर्सन আমি রাজু কৃষ্ণের পাশে মাঝে কথা বলতে ও আচ্ছা তো আমরা এখানে নিয়েছিলাম গরমা গরম পরোটা আর সাথে নিয়েছিলাম আলুর তরকারি। তো এখানে প্রাইসটা একটু হাই ছিল আমার মনে হচ্ছে, কারণ পরোটা আর আলু নিয়ে আমাদের 180 টাকার মতো লেগেছিল। তো সেটা আমার মনে হয়েছিল যে একটু হাই আছে, মানে একটু কি বলবো, মানে পাহাড়ের জায়গাতে এমনিতেও একটু খাবার দাবারের দাম বেশি হয়, তো সেক্ষেত্রে এটা একটু মানিয়ে নিতে হবে আমাদের। তো রাস্তায় গাড়ি যেতে যেতে আমরা এই কালী মন্দিরটার সামনে দাঁড়িয়েছিলাম, কারণ এখানে ভাবলাম চলো একটু প্রণাম করে নিই, তারপরে আমরা আমাদের মানে ডেস্টিনেশনে রওনা দেব। তো ওই জন্য আমরা কোঅর্ডিনেশন ব্রিজ ওটার মানেটা কি? আর এই নদীটার নাম কি আমাদের তিস্তা নদী। ব্যাকগ্রাউন্ড লিয়া হই তো গাড়িতে যেতে যেতে এত শরীরটা খারাপ লাগছিল যে কিছুই ভিডিও আর নিতে পারিনি। তো একদম কালিম্পংয়ে নেমে ভিডিওটা আমি করছি। আর এই ফুলটা আমার এত মানে ভালো লেগেছে, এই হলুদ হলুদ ফুলটা, যেটা ফার্স্টেই তোমাদের দেখালাম, তো ওটা পরে তোমাদেরকে আবার দেখাবো। এটা হচ্ছে একটা নার্সারি কালিম্পংয়ের। তো নার্সারির নামটা আমার ঠিকঠাক খেয়াল পড়ছে না, তবে এগুলো কালিম্পংয়ের মধ্যেই পড়ে, মানে কালিম্পংয়ের যদি তোমরা সাইট সিন করতে চাও তো এটা তার মধ্যেই পড়ে। তো এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাসের ভ্যারাইটিস আমরা দেখতে পেয়েছি, আর পেয়েছি ফুলের ভ্যারাইটিস। আর মানে ওয়েদারটা তো জাস্ট দারুণ ফাটাফাটি। এখানে ঠান্ডাটা মোটামুটি ভালোই ছিল, খুব একটা কমও বলবো না আর খুব একটা বেশিও বলবো না। আর যেহেতু আজকে রোদটা অনেকটা বেশি দিয়েছিল, তো সেহেতু আমাদের খুব একটা ঠান্ডা লাগছিল না। আর ক্যাকটাসগুলো দেখো, মানে এরকম ক্যাকটাসগুলো দেখে আমার জাস্ট মানে ভয় লাগছিল, বিশ্বাস করো, যে আমার মনে হচ্ছিল যদি বাই এনি চান্স আমি এখানে একবার পড়ে যাই তাহলে তো আমার হয়েই গেল। তো ওইগুলোই আর কি আমি ভাবছিলাম। আর ওয়েদারটা দেখো কতটা সুন্দর, মানে প্রকৃতিটাকে এত এনজয় করছি আর এত ভালো লাগছে। আমার তো এখানে ফার্স্ট নেমেই মনে হচ্ছিলো যে এই ছোট্ট গ্রাম কালিম্পং থেকে আমি আর বাড়িই যাব না, আমি এখানেই একটা বাড়ি বানিয়ে থেকে যাব, কিন্তু তা তো আর চলে না বলো, বেশি দিন আমরা এখানে থাকতে পারবো না। আর আমাদের সব ফ্রেন্ডসরা এখানে এসে খুব মজা পাচ্ছিল। আর তোমরা মানে রোজগুলো দেখো, রোজের ভ্যারাইটিসগুলো দেখো, আর কি বড় বড়, মানে রোজগুলো কত বড় বড় দেখো। আসলে এখানের ওয়েদারের জন্য, পাহাড়ে তো এমনিতেও মানে ফুল ভালো হবেই, আর কালিম্পংটা এত ছোট্ট জায়গা আর এটার মধ্যে মানে মানে ফুলের ভ্যারাইটিস বেশি। আমি জানি না এখানে সব টাইমে এলেই এরকম ফুল দেখতে পাওয়া যায় কি না। তো আমার মনে হয়, আমরা তো ডিসেম্বরে এসেছি, তো ডিসেম্বরে আমার মনে হচ্ছে যেন সব থেকে বেশি আর কি আমি আর কি কালারফুল চারদিকটা দেখতে পাচ্ছি। কারণ এর আগে আমি সিকিম এসেছিলাম জুন মাসে, তো যেটার ভ্লগও কিন্তু আমার চ্যানেলে আছে, তো সেটা কিন্তু আমার অতটাও বেশ মানে সেই সময় আমরা ওয়েদার ভালো পাইনি, ওই টাইমে তো বৃষ্টি হচ্ছিল আর প্রচণ্ড চারিদিকে কুয়াশা দিয়েছিল, তো তাই আর কি। তো এই যে আমি আর মিতালি একটু খুনসুটি করছি। কিন্তু কোনটায় বসতে ভাবছি আমি বই টাকা আমি এখানে থাকবো না। চোখ দেখ
চারিদিকে শুধু ফুল আর ফুল, এই কাগজ ফুলই আমরা এটাকে বলি, তো আমার ঠিকঠাক নামটা খেয়াল পড়ছে না, কাগজ ফুলই বলি আমি। আর এটাও কিন্তু, এই ফুলটাও আমাদের চারদিকে দেখা যায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের এটাও দেখা যায়, ওয়েস্ট বেঙ্গলটা আমাদের বাঁকুড়াতে এটাও দেখা যায় ফুলটা। তো অনেকের বাড়ির দেখি একদম মাচা বানিয়ে করা আছে, তো এটাও আমি নাম জানি না, জানো তো আমি মানে মানে নামগুলো সব ভুলে যাই কেন কে জানে। আর এদিকটা এসে তো মানে এত ভালো লাগছিল কি বলবো, এদিক থেকে পুরো কালিম্পংটা একদম দেখা যাচ্ছিল, আর সেই সুন্দর সুন্দর ফুল, মানে সেই সুন্দর সুন্দর ফুল, মানে তোমরা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। যত বেশি বড় তত বেশি ফালতু। হ্যালো ফ্রেন্ডস, আমরা এই যে এখানেই থাকবো, আমাদের হোমস্টে এখানে। পিঙ্ক কালারের। কি রে, তুই কি চশমা পরে দেখতে পাচ্ছিস না? তোদের ওগুলো কি হচ্ছে? ওগুলো কি? ওগুলো পিঠা মনে হয় নাকি? ওই তো শুধু ওই হবে। কি করি কিছু বল, যাওয়ার জন্য একটা গার্লফ্রেন্ড দাও। শুন না, এখানে মোমোর কত কম দাম দেখ, দেখা এই টাকাই কত 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 দাম? কি করছিস তুই? তুই দে, দিবি তো দে, তুই দিবি, দিতে পারিস দে। ও তো দিয়েছে, অনেকগুলোই দিয়েছে, ভালোবাসি অনেক। মিতালি চাই নাকি? তো ফাইনালি আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি, অনেকক্ষণ ধরে জার্নি করে ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। আর আমাদের হোমস্টের মানে ফার্স্ট লুকটাই আমার একদম দারুণ লেগেছে, সত্যি কথা বলতে। মানে এদের বিহেভিয়ার এতটাই ভালো যে তোমাদের বলে বোঝাতে পারবো না, খুবই ভালো এদের বিহেভিয়ার। আর রুমের কন্ডিশন তো অসাধারণ, মানে রুমগুলো এত ভালো আমরা পেয়েছিলাম না রুম। তোমাদেরকে চলো রুম ট্যুরটা আগে দিই, তোমরা দেখো। আমাদের এটার 2টো বেড আছে, আর সামনে এরকম একটা খোলা ব্যালকনি, আর সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখন মেঘ আছে বলে দেখতে পাচ্ছ না, কাল সকালে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর রুমে আমরা ট্রলিগুলো রেখেছি, এরকম 2টো বেড আছে, একটাতে আমরা মানে দুজন করে থাকা যাবে। মানে আমরা 3জন আছি, তো আমাদের কিন্তু 2জন, মানে আমি আর মিতালি একটাতে শুয়েছিলাম আর সঙ্গীতা একটাতে শুয়েছিল, তো আমাদের হয়ে গিয়েছিল অ্যাডজাস্ট করে। আর রুমটায় ঢুকে আমার এত ভালো লেগেছে না, রুমের প্রতিটা মানে 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 সব কিছুই সুন্দর, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর ভিউটা দেখো গাইস, তোমরা ভিউটা দেখো, ভিউটা তো আমার মানে মনে হচ্ছে যে আমি এখানেই চেয়ার নিয়ে বসে যাই। তখন ঘড়িতে কটা বাজবে, 4টে বাজছে, আমরা একটু লেট করেই পৌঁছেছি এখানে। তো তারপর আমরা স্নান টান করে খেতে গেছি, তো সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। এখন চলো স্নান করি। আর মনে হচ্ছে ভিউটা রোদটা ছেড়ে যাবই না, এত ভালো লাগছে জানো। এরপর আমি এখানে এসে আমার মাকে ভিডিও কল করে দেখিয়েছিলাম। তো চলো আবার নেক্সট ভিডিও দেখা হবে।